আসসালামু আলাইকুম। ইদানিং ইনভ্যালিড ক্লিকের কারণে ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন অফ হয়ে যাচ্ছে এবং গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাচ্ছে। যদি আপনিও এই সমস্যায় পড়ে থাকেন অথবা এই সমস্যা সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমে আমরা জেনে নিই ইনভ্যালিড ক্লিক কি। হয়তোবা অনেকেই জানি, অনেকেই জানি না। ইনভ্যালিড ক্লিক হচ্ছে ইউটিউব অথবা গুগল কর্তৃক অস্বাভাবিক কোনো অ্যাক্টিভিটি, যেটা একজন ইউটিউব চ্যানেলের যিনি ওনার তিনি হয়তোবা নিজেই তার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার পর যেই অ্যাডভার্টাইজমেন্ট তার ভিডিওতে শো করা হচ্ছে সেই ভিডিওর অ্যাডে ক্লিক করছে, অথবা তার বন্ধুদের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে ক্লিক করানো হচ্ছে, অথবা কোনো থার্ড পার্টি বোট ব্যবহার করে বা কোনো স্প্যামিং ওয়েবসাইটের মাধ্যমে অটো জেনারেটেড অডিয়েন্স এনে সেই অ্যাডে ক্লিক করানো হচ্ছে। আর এই ধরনের ক্লিকগুলোকেই কিন্তু সাধারণত ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি বলা হয়, আর যার কারণে আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন চলে যেতে পারে এবং আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে। ইনভ্যালিড ক্লিকের কারণে যদি আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন অফ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে করণীয় কি? মনিটাইজেশন অফ হলে প্রথমেই ঘাবড়ে যাবেন না, কারণ অনেক সময় কিন্তু মিস্টেকেনলি গুগল কর্তৃপক্ষ অথবা ইউটিউব কর্তৃপক্ষ আপনার মনিটাইজেশন অফ করে দিতেই পারে, অথবা অ্যাডসেন্সের পলিসি ভায়োলেশন হয়তোবা রোবট ভুলবশত আপনাকে ক্যাপচার করতে পারে। সেজন্য ঘাবড়ে যাবেন না। প্রথমেই আপনার ইনসাইট চেক করুন যে আপনার চ্যানেলে কোত্থেকে ট্রাফিক জেনারেট হচ্ছে, সেই ট্রাফিকগুলো কি ইনভ্যালিড ট্রাফিক কিনা। এক্স্যাক্টলি ইনভ্যালিড ট্রাফিক থেকেই কিন্তু মূলত ইনভ্যালিড ক্লিক আসে, আর যার কারণে তিনটি ওয়েতে আপনার ইউটিউব অ্যাকাউন্ট অফ হয়ে যাওয়ার কারণ হতে পারে, অথবা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে এই ইনভ্যালিড অ্যাক্টিভিটির মাধ্যমে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে নিজের অ্যাডে নিজে ক্লিক করা, আর দুই নাম্বার হচ্ছে কোনো বট বা স্ক্যাম ট্রাফিক চ্যানেলে আনা। সেটা আপনি থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের মাধ্যমে বা সাব করে বা বিভিন্ন ওয়েতে আপনি যেভাবেই হোক না কেন আপনি কোনো থার্ড পার্টির মাধ্যমে বট দিয়ে বা হচ্ছে আপনার স্ক্যাম করে আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে কোনো ট্রাফিক জেনারেট করা। এরপরে হচ্ছে বিভিন্ন অর্গ্যানিক পলিসি ভায়োলেশন করা। ইউটিউব চ্যানেলের কিন্তু অর্গ্যানিক পলিসি রয়েছে, আর সেই পলিসিকে আপনি যদি ভায়োলেট করেন তাহলে সেক্ষেত্রেও আপনার ইউটিউব চ্যানেল কিন্তু মনিটাইজেশন চলে যেতে পারে এবং আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে। সো এখন চলে আসি মুদ্রা কথায়, যে যদি আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন অফ হয়ে যায় এবং গুগল অ্যাডসেন্সের ডিসেবল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রথমত হচ্ছে আপনি গুগল অ্যাডসেন্স কর্তৃপক্ষকে আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্ম ফিল আপের মাধ্যমে অ্যাপিল করে জানাতে হবে যে আপনি আসলে কোনো ভায়োলেশন করেননি। তবে সেক্ষেত্রে ডেফিনেটলি তার পূর্বে আপনার যে শর্ত সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের যে মনিটাইজেশন পলিসি আছে সেই পলিসি আপনাকে পরিপূর্ণভাবে পড়তে হবে এবং অ্যাডভার্টাইজার পলিসি আপনাকে পড়তে হবে। পড়ে আপনাকে জানতে হবে যে আপনার চ্যানেলে আপনি এমন কোনো অ্যাক্টিভিটি করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনি যদি কোনো ভুল করেই থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাপিল করার পরও কিন্তু আপনার অ্যাপিলটা রিজেকশন হতে পারে, এবং একবার যদি গুগল অ্যাডসেন্স কর্তৃপক্ষ আপনার অ্যাপিলকে রিজেক্ট করে দেয় তাহলে তাদের সিদ্ধান্তই ফাইনাল ডিসিশন হিসেবে গণ্য হবে। এবং ফর ইউর কাইন্ড ইনফরমেশন এগেইন, যে একজন মানুষের জন্য একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট একবারই ওপেনযোগ্য। তার মানে হচ্ছে আপনি দ্বিতীয়বার আপনার জন্য কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না, আর করলেও সেটাও ডিসেবল করে দেয়া হবে। সো এই জন্য আপনাকে নিয়মিত অ্যাক্টিভিটি রিভিউ করতে হবে যে আপনার ইউটিউব চ্যানেলে কোথা থেকে ট্রাফিক আসছে। আপনি ট্রাফিক অ্যাক্টিভিটি বা অডিয়েন্স অ্যাক্টিভিটি দেখতে পারেন, সেখান থেকে গিয়ে আপনার ইনসাইট থেকে বা ইউটিউব স্টুডিও থেকে গিয়ে দেখতে পারেন। আর সেই সাথে অবশ্যই আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে যদি বাই চান্স কোনো ভুলের কারণে আপনার ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন অফ করে দেওয়া হয় আর সেই সাথে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টকে ডিসেবল করে দেওয়া হয় এবং আপনি সেটা ফিরেও পান আপনার এটা অ্যাপিল করার পর, তাহলে সেক্ষেত্রে 30 দিন পর আপনি কিন্তু আবারও আপনার ইউটিউব চ্যানেলের জন্য মনিটাইজেশনের জন্য রিঅ্যাপ্লাই করতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনি পলিসি মেনটেন করছে কিনা এটা সব ক্ষেত্রে আপনাকে চেক আউট করতে হবে। সো এবার আমরা জেনে নিব ইনভ্যালিড ক্লিক কিভাবে এড়িয়ে চলবেন। দেখুন, ইনভ্যালিড ক্লিক কিভাবে এড়িয়ে চলবেন এই বিষয়গুলো অলরেডি হয়তোবা আপনি এতক্ষণে বুঝে গেছেন, তারপরও আমি লিস্টিং করে বলে দিচ্ছি। এক নম্বর হচ্ছে নিজের অ্যাডে নিজে ক্লিক করা যাবে না। তার মানে নিজের ভিডিও নিজে দেখা থেকে বিরত থাকলেই বেটার এই ধরনের মারাত্মক প্রবলেমগুলো থেকে বেঁচে থাকতে। 2 নম্বরে প্রতিদিন নিয়মিত ইনসাইট চেক করতে হবে যে আপনার
অডিয়েন্স অ্যাক্টিভিটিতে ট্রাফিক কোথা থেকে আসছে এগুলো সবসময় সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হবে। 3 নম্বরে আপনার বন্ধুদের এবং প্রতিবেশীদের অথবা আপনার যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে সাবধান করতে হবে, যাতে করে সিমিলার ওয়াইফাই জোন থেকে অথবা আপনার কানেক্টিভিটির মধ্যে থাকার পরেও তারা যেন ইচ্ছাকৃতভাবে আপনার ভিডিওর অ্যাডে ক্লিক না করে, এবং যদি সম্ভব হয় তাদের যদি আপনার ভিডিও দেখা প্রয়োজন না হয় তাহলে তাদেরকে আপনার ভিডিও অহেতুক দেখা থেকে বিরত রাখাটাই ভালো। কারণ ইউটিউব কিন্তু বুঝতে পারে বা অ্যালগোরিদম বুঝতে পারে যে কারা আসলে রিয়েল অ্যাক্টিভিটি বা রিয়েল ইউজার আর কারা হচ্ছে ইনভ্যালিড ইউজার, ঠিক আছে। আর 4 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে আপনি কখনো বট বা থার্ড পার্টি স্ক্যাম ওয়েবসাইট ব্যবহার করে অটো জেনারেটেড ভিউজ বা সাবস্ক্রাইবার আনার চেষ্টা করবেন না। এটা সবচাইতে বড় কারণ, যারা নতুন ইউটিউবার আসে তারা তাদের চ্যানেলকে অর্গ্যানিক ভিউজ না আনতে পারার কারণে কিন্তু পরবর্তীতে চেষ্টা করে এই ধরনের কোনো অ্যাক্টিভিটি করে তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর অথবা ইনকাম বাড়ানোর, কিন্তু এতে করে ইনকাম তো বাড়েই না, বরং তাদের চ্যানেল ধ্বংস হয়ে যায়। সো আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে কিভাবে আপনারা ইনভ্যালিড ক্লিকটা আসলে এড়িয়ে চলবেন। সো ইনভ্যালিড ক্লিক কিন্তু খুবই গুরুতর একটা সমস্যা, আর এই সমস্যা থেকে বেঁচে থাকার জন্য আপনাকে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে, এবং সেই অনুযায়ী যদি এই সমস্যায় অলরেডি আপনি পড়ে থাকেন তাহলে আপনাকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে ফর অ্যাপিল, যদি আপনি অপরাধী না হয়ে থাকেন। আর অপরাধী হলে আপনি অ্যাপিল করলেও কিন্তু আসলে আবারও রিজেক্ট হবেন, এবং ফাইনালি আপনাকে আসলে আর মনিটাইজেশন দেওয়া হবে না যদি আপনি এই ধরনের কার্যকলাপ করে থাকেন, এবং গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তো যাবেই। সো আশা করছি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সেই সাথে আমাদের পরবর্তীতে ইউটিউবের টিপস এবং গ্রোথ নিয়ে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।